أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আমরা সূরা বাকারা নিয়ে পড়ছি এবং বনী ইসরায়েলকে অ্যাড্রেস করা সেই অংশগুলো নিয়ে পড়ছি। এখন একটা সাইকোলজিক্যাল ব্যাপার চিন্তা করেন, সেটা হচ্ছে যে এখানে এতক্ষণ ধরে আমরা কি বলতেছি? এতক্ষণ ধরে আমরা বলতেছি না যে বনী ইসরায়েল এই করছে সেই করছে, হুম, ওদেরকে এর সাথে এটা করা হয়েছে, তারপর ওরা একটা কাম করছে, এটা করা হয়েছে, ওটা হয়েছে। তো মানে তারপরে ওরা বুঝে শুনে কিতাবকে চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, এখন মানে একটা কিউরিয়াস মাইন্ড উড ওয়ান্ট টু নো যে আসলে ওদেরকে কি করতে বলা হয়েছিল। হ্যাঁ, মানে এমন হইতে পারে না যে কাজগুলো আসলে অনেক কঠিন কিছু ছিল, ওরা আসলে খুব স্ট্রাগল করতেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ আস্কিং আ লট ফ্রম দেম। এটা তো হইতে পারে, তা নাহলে কেন ওদের কিতাবটা চেঞ্জ করতে হবে? নিশ্চয়ই কিতাবে এমন কিছু আছে যেটা ওরা নিতে পারতেছে না। তারপরে ধরেন ওরা কেন বলছে যে আল্লাহকে না দেখলে আমরা এটা মানবো না? কারণ হচ্ছে কিতাবে নিশ্চয়ই অনেক ডিফিকাল্ট কিছু আছে, যে ভেরি ডিফিকাল্ট। তারপরে মানে আম, মানে একটার পর একটা, মানে এরকম তো একটা জিনিস মনে হইতে পারে যে আচ্ছা, শুনতেছে যে ওরা খালি অমান্য করছে অমান্য করছে, কিন্তু আসলে করতেটা বলা হয়েছিল কি? ঠিক আছে, সো এইটা আমার কাছে এটা আমার কাছে মানে খুবই একটা মানে আপনারা বিভিন্ন সময় আপনারা দেখবেন যে আমি একটা কথা বলি সব সময়, সেটা হচ্ছে যে আমাদের মানে মানে আমরা ইসলামটাকে এত জটিল বানায় ফেলছি, মানে আমি সবসময় একটা কথা বলি যে আমাদের কোরআনের সাথে রিলেশন নাই। মানে বছরের পর বছর ইসলামিক অ্যাক্টিভিজমের সাথে জড়িত এমন মানুষদের আমি যখন দেখি যে তাদের কোরআনের সাথে রিলেশনটা কি ওভারঅল নাকি ফ্র্যাগমেন্টেড। আমি বারবার এই কথাটা বলছি, ফ্র্যাগমেন্টেড কেন আমি বলছি, কারণ কোরআন এমন একটা জিনিস যে এটার এভরি ওয়ার্ড হ্যাজ উইজডম, এটার এভরি আয়াত হ্যাজ উইজডম। আমি যদি এখন এখান থেকে যে কোনো একটা আয়াত তুলে নিই, সেই আয়াতটা তুলেই সেটা নিয়ে আমি 1 ঘন্টা ধরে কথা বলতে পারবো। কিন্তু আমি বারবার এমফাসাইজ করতেছি যে টু আন্ডারস্ট্যান্ড দ্য লার্জার কনটেক্সট, টু ট্রিট Quran as to treat Quran as a single book which conveys a single message. সো এটা যদি আমরা বুঝি, তখন আমরা ওইটা করতে পারবো না যে একটা মানে ওই যে বললাম পাজলের একটা পিস তুলে নিয়ে তারপরে সেটাকে সেপারেটলি আমরা এক্সপ্লেন করতে পারবো না, যেটা আমরা 62 ভার্সের সময় ডিটেলস বলছি। তারপরে আমরা একদম শুরুতে যখন ফাদ্দালতু আলাল আলামিন, আমি নিশ্চয়ই তোমাদেরকে সমস্ত অন্য জাতিদের উপরে দিয়েছি, হ্যাঁ, শ্রেষ্ঠত্ব দিয়েছি, সেই আয়াতটাকে আমি তুলে নিয়ে আমি ব্যবহার করতে পারবো না। এই বিগার মানে এই বিগার পিকচারটা বোঝার জন্য আমাদের এই লার্জার কনটেক্সটটা বুঝতে হবে। তো এটা আমি কেন বলছি, কারণ হচ্ছে যে মানে আমরা আমরা জান্নাতে যাওয়াকে অনেক কঠিন বানায় ফেলছি। হ্যাঁ, আমরা যদি কোরআন পড়তাম তাহলে আমরা দেখতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজ নট আস্ক টু মাচ ফ্রম আস। এবং এই যে যত এই যে বিভক্তি আমাদের মধ্যে, মানুষের মধ্যে এই যে কনফিউশন, এটা আসলে কিভাবে করে, এটা যদি এইভাবে না করেন তাহলে হবে না, ওইটা যদি ওইভাবে, the the too much strict interpretation of fiqh, the too much strict of মানে কি বলে মানে প্রচন্ড কাঠিন্য, এটা এইভাবে করতে হবে, মানে টু মাচ স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশন অফ আ স্কুল অফ থট। ঠিক আছে, এই মাঝহাবে এইভাবেই আছে, আমার স্কলার এইভাবেই বলছে। এগুলো নিয়ে ডিটেলস আরো সামনে আমি স্পেসিফিক এক্সাম্পল দিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সো আমাদের এই যে ধরেন 20 রাকাত পড়বো, তারা 20 রাকাত নাকি 8 রাকাত, আমি বিতর শুড বি দ্য লাস্ট প্রেয়ার অফ দ্য, তাহলে বিতর আগে পড়ে আমি ঘুমাইতে পারবো কি পড়বো না, এইটা আমি এটা করতে পারবো না। ওটা পিপল আস্ক মি
এত বেশি কোশ্চেন, আমি তখন সবসময় বলি যে হ্যাঁ, দিস কোশ্চেন্স আর ইম্পর্টেন্ট, বাট উই অলসো নিড টু থিঙ্ক যে আমার নামাজে কি আমার খুশু আছে, আমার নামাজের কোয়ালিটিটা কেমন, হ্যাঁ কয় রাকাত পড়বো, এটা কিভাবে করবো, ওইটা করবো, ইয়েস দিস আর ইম্পর্টেন্ট, আমি বলতেছি না যেগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু ইবাদতের কোয়ালিটিটা কোন জায়গায়, কয় রাকাত পড়লাম, কিভাবে বললাম, ইবাদতে মানে আমি পড়াশোনা, আমার আল্লাহর প্রতি নামাজে কনসেন্ট্রেশন ছিল কিনা, সেটা কোথায় গেল, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলি না। তো যদি আমরা করতাম, তাহলে আমরা দেখতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদের মধ্যে এত বিভক্তি হতো না, এবং আমাদের মধ্যে যখন মানে বিভক্তি গুলার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনে বলতেছেন, আমরা সামনে দেখবো ইহুদি খ্রিস্টানদের এইভাবে তারাও এতবার বিভক্ত হয়ে গেছিল, বলা হইতেছে জ্ঞান আসার পরে তারা মতভেদ করত। এই জিনিসটা আমি যখন রিয়েলাইজ করছি, আমার একটা লেখা আছে সতর্কীকরণ কালচার ফেলে আসা আমি, সেখানে আমি এই জিনিসটা বারবার তুলে ধরছি যে আমাদের মধ্যে যে ডিফারেন্স অফ ওপিনিয়ন বা আমাদের মধ্যে যে বিভক্তিগুলা হয়, সেগুলা মোস্টলি হচ্ছে মানে ইগো, ইটস নট ল্যাক অফ এভিডেন্স, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে তারা মতভেদ করেছিল জ্ঞান আসার পরে। আচ্ছা, সো এখন পয়েন্টটা হচ্ছে যে মানে বনি ইসরায়েলের উপরে আসলে ইনস্ট্রাকশন গুলা কি ছিল দেখেন, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি ভালো ব্যবহার, ওয়া যিল কুরবা, আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি, ওয়াকুলু লিন্নাসি হুসনা, সুন্দরভাবে কথা বলা মানুষের সাথে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এগুলার কথা কিন্তু পরে আসছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মানে তার মানে হচ্ছে যে the instructions were pretty simple and very easy to do, এবং ইনশাআল্লাহ আমি পরে আপনাদেরকে বলবো যে কিভাবে এই আয়াতটা আমাকে আমূল কাঁপিয়ে দিয়েছে, এবং আমি ইনশাআল্লাহ মানে দিস ইজ ওয়ান অফ মাই দোয়া ইন দিস রমাদান, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছি যে আল্লাহ এই আয়াতটা যেন কিয়ামতের দিন আমার এগেইনস্টে সাক্ষী না হয়। আই রিপিট, আমি একদম আমার পার্সোনাল লাইফের এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে এটার কথা বলবো, বাট মানে এখন ওইটাতে যাচ্ছি না। সো মুভিং অন টু দ্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এর পরে মানে দেখেন মনে হবে যে এই আয়াতের সাথে পরের আয়াতের রিলেশনটা কি, তোমরা রক্তপাত করবে না, তোমরা তোমাদের লোকদেরকে বাড়ি ঘর থেকে বের করে দিবে না, তখন তোমরা পরিত্যাগ করেছিলে আর তোমরা সাক্ষ্য দিয়েছিলে। মানে পয়েন্টটা হচ্ছে যে যখন ওই ফার্স্ট ব্যাচ অফ ওয়ার্কস, যেটা 83 নাম্বার ভার্সে আছে, সেগুলো যখন আমরা করি না, তখন সেটার সোসাইটাল ইমপ্লিকেশন কি, তখন সেটার সোসাইটাল ইমপ্লিকেশন হচ্ছে 85-এ। সো আমরা একটা ওটা দেখবেন যে মেইনলি হচ্ছে মানে মোর স্মল থিংস, মানে মোর ইন্ডিভিজুয়াল থিংস, আর একটু সোসাইটাল লেভেলে তোমরা রক্তপাত করবা না, একজন আরেকজনকে বাড়িতে ঘর থেকে বের করে দিবা না। এই জিনিসগুলো যখন করা হয় না, তখন সোসাইটিটা কেমন হয়, যখন গ্রুপ ওয়াইজ ইন্ডিভিজুয়ালি আমরা যখন এই বেসিক ইসলামের বিধানগুলো মানি না, তখন সেটা সোসাইটাল ইমপ্লিকেশন কি, নিজেদের মধ্যে খুন খারাপি করো, একদল তাদেরকে বাড়ি ঘর থেকে আরেক দল করে দাও, একজন আরেকজনকে মানে পাপ এবং নিষ্ঠুরতার পৃষ্ঠপোষকতা করো, ঠিক আছে, তারপরে আবার যখন ওদেরকে বাইর করে দাও, তারপরে যখন আবার যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে ফিরে আসে, তখন আবার তাদের মুক্তিপণ দাও, ঠিক আছে, অথচ মানে তারা কাফিরদের নন মুসলিমদের কাছে গেল কিভাবে এট দ্য ফার্স্ট প্লেস, বিকজ তোমরা ওদেরকে তোমাদের ল্যান্ড থেকে তাড়াই দিছিলাম, ঠিক আছে। এবং এই অংশটা আপনারা দেখেন যে এই আয়াতটা আমার মনে হয় যে এটি সূরা বাকারা 85-এর এই অংশটা আমার মনে হয় যদি আপনাদের ইসলামিক স্টাডিজ এর সাথে আপনাদের থাকে, রিলেশন থাকে, তাহলে আপনারা দেখবেন যে এই আয়াতটা আমি কিন্তু বহুবার বহু জায়গায় বিভিন্ন ফতোয়ায় দেখেছি। তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ অবিশ্বাস করো? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ঠিক আছে। আমি জানি না, আমি এটা প্রচুর শুনছি, আমি এটা আমার স্কুলের ধর্ম বইও পড়ছি, বাট আই নেভার আন্ডারস্টুড
that this is in the context of Bani Israel. I never understood যে এটা এটার আগের আয়াত কি পরের আয়াত কি। আমি কখনো এইটা অংশ শুনে বুঝতাম না যে হ্যাঁ এখানে ক্যাফেটেরিয়া ইসলামের কথা বলা হচ্ছে, আমার যে অংশটা ভালো লাগে আমি শুধু সেটা পালন করতেছি, যেটা করতেছি না। কিন্তু সেগুলা পরের অংশগুলা যারা এরকম করে তাদের ইহজীবনে লাঞ্ছনা, জিল্লাতি, না এখানে সরি জিল্লাতি না, এখানে হচ্ছে খিজিয়াং, ইল্লা খিজিয়ং ফিল হায়াতিদ দুনিয়া, খিজিয়ং লাঞ্ছনা, এবং কিয়ামতের দিন কঠোরতম শাস্তি। ইহজীবনের লাঞ্ছনা। আপনারা দেখবেন যে আমরা এখন মুসলিম নাকি লাঞ্ছিত হইতেছি। এটার মেইন রিজন হচ্ছে ক্যাফেটেরিয়া ইসলাম। we follow part of the book and we don't follow the other part of the book. আচ্ছা, সো তারপরে এখন বলা হইতেছে যে এরা মানে আখিরাতের বদলে মানে দুনিয়ার জীবন, উল হায়াত আর দুনিয়া বিল আখিরা ফালা ইউখাফফাফু, তাদের মানে তারা অবশ্যই দুনিয়ার জীবনকে প্রেফার করছে এবং তাদের কিয়ামতের দিন তাদের শাস্তি লাঘব করা হবে না। আচ্ছা, সো আবার দেখেন রিপিটেশন, এবং এইবার আমি বলছিলাম না যে একটা মাত্র মানে এটাকে কাইন্ড অফ আমি বলতেছি যে সামারি, হ্যাঁ কাইন্ড অফ সামারি, যে এতক্ষণ ধরে বনি ইসরায়েলের ব্যাপারে যা বলা হয়েছে এই আয়াতটা 87, যে আসলে ব্যাপারটা কি হয়েছে সেটা হচ্ছে মুসার কথা মেনশন করা হইতেছে। তারপরে আরো বহু রাসূল, মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের মাঝখানে, আপনারা যদি শিকড় সন্ধানের বইয়ের ছকটা আপনাদের মনে থাকে তাহলে মাঝখানে হচ্ছে যে সব মানে সব আপনার কি বলে সব ডিটেলস, মানে সব বাকি সব প্রফেটরা। সো এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ক্রাক্স অফ দ্য ম্যাটার বলতেছেন। মানে কোরআন ইজ সাচ আ বুক অফ সাইকোলজি যে মানে আমার আসলে এত মানে বুকটাকে এফোর করে দেয়। বলছে যে আসলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে তোমাদেরকে যখন এমন একটা কিছু করতে বলা হয় যেটা তোমার ভালো লাগে না, you don't feel good about it, তখন তোমাদের কিছু অংশ কেউ সেটাকে অস্বীকার করে, আর কিছু অংশ একেবারে মানে দে গো টু সাচ এক্সটেন্ট যে তারা যে কথাগুলো বলছে তাদেরকে মেরেও ফেলে। ঠিক আছে, কারণ তাদের কথাটা তোমার পছন্দ হচ্ছে না। আমরা আসবো ইনশাল্লাহ আমাদের সময় এটার ইমপ্লিকেশন নিয়ে, বাট এই অংশটা এফোর করে দিচ্ছে আমাকে, এফোর। ঠিক আছে, আমি আসবো ইনশাল্লাহ এগুলোর ইতে। ঠিক আছে, এখন মনে হতে পারে না যে এই যে এত ওই যে সত্য উন্মোচন টাইপের এত কিছু হইল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু বললেন। সেই আপনারা চিন্তা করেন যে সেই 49 আয়াত থেকে সেই ওয়া ইয নাজাইনাকুম আলি ফিরআউনা, সেখান থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করলেন, অথবা যদি আমরা বলি যে মানে সত্য উন্মোচন বা মুখোশ উন্মোচন যদি আমরা বলি, এইখানে এইগুলা সব আগের সেকশনের, হ্যাঁ যে মানে এখনকার এগুলাও ধরেন, যদি সব কিছু যখন বলা হইল তখন ইহুদিদের কি হওয়া উচিত যে হ্যাঁ এখন তো সত্য ফাঁস হয়ে গেছে, তাহলে এখন আমাদের আর উপায় নাই, এই সমস্ত কিছু যে জানে যেগুলো আমরা সব গোপন করে রাখছি এগুলো সব প্রকাশ করে দিলে এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো মানে আর কে আর এগুলো ওদেরকে বলছে। সো দিস ইজ দ্য ট্রুথ। সো এই ট্রুথটা এখন ওদের মেনে নিয়ে ইসলাম অ্যাকসেপ্ট করা উচিত না, বা মুখ চুন হয়ে যাওয়া উচিত না। ওরা কি বললো? ওরা বললো যে কুলুবুনা গুলফ। কুলুব তো বুঝতেছেন হার্টের পুরাল, কালব। গুলফ আমরা বলি না কাবার গিলাফ কি, যে ওই কালো এইটা, রাইট, যেটা দেয় কাবা হচ্ছে প্রোটেক্টেড। তারা বলতেছে আমাদের হার্ট হইতেছে প্রোটেক্টেড।
তো তোমরা এই যে এত কথা বলতেছো, সব কথা বলতেছো, এই যে সব মানে মিথ্যা, মানে 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 কি, মানে তোমরা প্রমাণ করতে চাচ্ছ যে তোমাদের কথাই সত্যি, তোমরাই হচ্ছে ট্রুথ। না না না, এইগুলা শুনে উই আর নট গোয়িং টু বি এফেক্টেড। আমাদের হার্ট হচ্ছে প্রোটেক্টেড। তোমরা যে সব আজল গাজল যা যা বলতেছো, সেগুলার দ্বারা উই আর নট গোয়িং টু, মানে উই আর নট গোয়িং টু বি এফেক্টেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে না, তোমাদের হার্টে আসলে কোনো রিয়াকশন হইতেছে না, ট্রুথ আসলে ঢুকতেছে না, বিকজ হচ্ছে বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম, তোমাদের এই কুফরের কারণে আসলে তোমাদের হার্টে এটা পেনেট্রেট করতেছে না, যেটা আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টোনের কথা বলছেন, হ্যাঁ, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা, হ্যাঁ, ওখানে এটা আসলে কুফরের কারণে তোমার হার্ট আসলে এরকম হয়ে গেছে দেখে এত সত্ত্বেও, এত সত্য কথা দিয়েও আসলে এগুলা কিছু হচ্ছে না। ঠিক আছে। সো এরপরে আবার সিমিলার কথাবার্তা আবার আছে, রিপিটেশন। রিপিটেশন কেন? কারণটা হচ্ছে যে যে কথাগুলো অনেক ইম্পর্টেন্ট সেগুলো আমরা বারবার রিপিট করি। তো এখানকার আয়াতগুলো খুবই হৃদয় নিংড়ানো। সো আমরা আগামী পর্বে এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। শোনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।